ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে 500 কোটি ডলারেরও বেশি আত্মসাৎ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পস নামের পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমস মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন জয় ও টিউলিপ। প্রতিবেদন মতে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে আরো বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের খরচ ধরা হয় 1265 কোটি ডলার, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমস। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকির মধ্যস্থতায় রাশিয়ার সাথে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছে টিউলিপ, শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পসের দাবি, সে সময় ঢাকা মস্কো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্ট সিস্টেমস নামের একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পস বলেন, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশে অফশোর অ্যাকাউন্ট অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সাথে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 900 মিলিয়ন ডলার পাচার করেছে। রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে 12.65 বিলিয়ন ডলার। এটি তৈরি হলে এর 2টি ইউনিট থেকে পাওয়া যাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্পটির 90 ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, 10 ভাগের যোগান দিচ্ছে সরকার। প্রকল্পটিতে ভিভিআইআর প্রযুক্তির 3য় প্রজন্মের পরমাণু চুল্লি ব্যবহৃত হচ্ছে, যার প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা 1200 মেগাওয়াট করে। চলতি বছরের প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গত বছরের 28 সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। পরে তা আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে রাশিয়া। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মার্টিনটনকিং বলেছেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। গত বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান তিনি। রুশ রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয়।